ওই যে লাস্ট ব্লগে বলেছিলাম না, ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমি সামান্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সেই ক্লিপটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তেমন স্পেশাল কোনো কিছুই করিনি, তবে প্রতি বছর চেষ্টা করি মানে এই দিনটাকে ঘিরে একটু ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করার আর কি। তো আমি 2টা আইটেম মানে ঘরে বানিয়েছি, আর আরএম হচ্ছে বাইরে থেকে লিয়ানার জন্য সাব বার্গার কিনে নিয়ে এসেছে। তো এইটা হচ্ছে ওই যে আমি যে লাস্ট ব্লগে বললাম চিকেন নামটক খেয়েছিলাম, তো ওইটা একটু এক্সপেরিমেন্ট করে বানানোর চেষ্টা করেছি। তবে সসটা হচ্ছে একদম 100% রেস্টুরেন্টের মতো হয়েছে, কিন্তু চিকেনের ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়েছে আর কি আমার মতো। তো এখন হচ্ছে আমরা ডিনার করে নিচ্ছি, আর আমি আরএমকে দুষ্টুমি করে বলছিলাম যে নাও তোমার 5000 টাকা আমি বাঁচিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে আমাকে গিফট কিনে দিও। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, আই মিন 15 তারিখ। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি ইভা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমি সালামটা দিয়ে ইন্ট্রোটা একটু পরে দিলাম, কারণ লাস্ট ব্লগের যে ক্লিপটা ছিল সেটার সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছিলাম আর কি। আমার অবস্থা দেখেন, সবার প্রিপারেশন শেষ, আর আমি এখন হচ্ছে আপনাদের সাথে ফুড প্রিপারেশনের ব্লগ শেয়ার করছি। আগামীকালকে হয়তোবা রোজা, কিন্তু আমার করার কিছুই ছিল না। আমি জাস্ট হচ্ছে লাস্ট 2 দিনে এই সব কিছু মানে রেডি করেছি। আগে যদি রেডি করা থাকতো তাহলে লাস্ট ব্লগটাই আমি হচ্ছে এইটা দিতাম, আর লাস্ট ব্লগ যেটা শেয়ার করেছিলাম সেটা হয়তোবা আজকে দিতাম। তো যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম যে থাক আর মানে ফুড প্রিপারেশনের ব্লগ আপনাদের সাথে শেয়ার না করি। তারপর হঠাৎ মনে হলো যে অনেক আপুরাই আছেন যারা কিনা আপনার আগে থেকে ফ্রোজেন খাবার খেতে পছন্দ করেন না, ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পছন্দ করেন। তো ভাবলাম হয়তো বা তাদের কাজে আসতে পারে। তো আমি এখানে হচ্ছে কি বলে সেটাকে হারিয়ালি কাবাব মানে ম্যারিনেট করছি। তো এটার জন্য প্রথমে আমি বেশি করে লেবু চিপে দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, টক দই, তারপর যে গ্রিন কালারের একটা পেস্ট দিলাম, এটা ছিল হচ্ছে কাঁচামরিচ, ধনে পাতা আর পুদিনা পাতা। তারপরে একটু ক্রিম দিয়ে দিলাম, ক্রিমি একটা টেক্সচার আসবে এটার জন্য। সেই সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া। এবার সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। আপনাদের কাছে যদি গ্রিন ফুড কালার থাকে সেটাও দিতে পারেন, আর একটু বেশি গ্রিন হবে। আমার কাছে নেই, তাই আমি আর এখানে ইউজ করলাম না। এটা ভালো মতো মিক্স করে তারপর হচ্ছে আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিব। আর এখানে যে অনেকগুলো জুস আছে এগুলো সহই কিন্তু রাখতে হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর হচ্ছে জিপলক ব্যাগে ভরে তারপর ফ্রোজেন করব। আচ্ছা, আমি যখন মানে এগুলো প্রিপারেশন নিচ্ছিলাম তখন হচ্ছে লাইভ ভয়েস দিয়ে দিয়ে তারপর হচ্ছে বানানোর চেষ্টা করছিলাম, যেন পরবর্তীতে আমার কষ্টটা কম হয়। কিন্তু সামহাও এত বেশি নয়েজ আসছিল, যার কারণে আমার হচ্ছে প্রথমের অংশটুকু কেটে দিয়ে আমি এভাবে মানে ভয়েস দিলাম, তারপরে পরেগুলো লাইভ রেখেছি। তা আমি হচ্ছে 2 ভাগ করে 2টা মানে জিপলক ব্যাগে রেখে দিচ্ছি, কারণ এটা আমার হচ্ছে 2 দিন রান্না করার প্ল্যান। তো এভাবে করে ফ্ল্যাট করে রাখলে ফ্রিজের মধ্যে খুব সুন্দর করে আর কি রাখা যায়। এখন চলে এসেছি আরেকটা কাবাব ম্যারিনেট করার জন্য। তো এটাতে আমি কি দিয়েছি এটার ডিটেলস দেখালাম না, কারণ অনেকবার আমি এই রেসিপিটা শেয়ার করেছি। তারপর একটু করে আপনাদেরকে মুখে বলে দেই, কারণ যারা নতুন দেখছেন কিংবা দেখবেন তাদের হয়তোবা কাজে আসতে পারে। আমি এখানে হচ্ছে একটু বড় সাইজের করেই চিকেন কেটেছি। তারপর যে রাঁধুনির তান্দুরির মশলা যেটা পাওয়া যায় চিকেন তান্দুরি, সেখান থেকে পরিমাণ মতো দিয়েছি। সামান্য একটু আদা রসুন বাটা, টক দই, তারপর হচ্ছে লাল মরিচ গুঁড়া, কাশ্মীরি শিমলা মরিচ, সেই সাথে দিয়েছি হলাম একটু অনিয়ন পাউডার, যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, আর পরিমাণ মতো লবণ।
দিয়ে এখন হচ্ছে এটাকেও আমি সেমভাবে ভালো মতো মিক্স করে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এটাকে বক্সে করে রেখে দিব। এটা আমি জিপলক ব্যাগে ভরিনি, বক্সেই রেখে দিচ্ছি, কারণ আমার প্ল্যান হচ্ছে যে আমি এটা একবারে সবগুলো রান্না করব আর একটু কারি স্টাইলে রান্না করব। আর সেটা হচ্ছে 2 দিন যেন খাওয়া যায় এরকম করে করব। যখন রান্না করব তখন চেষ্টা করব আপনাদের জন্য রেসিপিটা মানে রেকর্ড করার জন্য। এবার আপনাদের সাথে থার্ড রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তবে একদম ডিটেলস কোনো কিছুই না, সিম্পলভাবে দেখাবো। প্রথমে আমি একটা ব্যাটার রেডি করেছি, এটা আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়েই রেডি করতে পারেন। আমি আটা নিয়েছি, তারপর একটা ডিম, সামান্য দুধ, তারপর হচ্ছে সামান্য লবণ দিয়ে এরকম একটা লিকুইড ব্যাটার রেডি করেছি। তারপর প্যানের মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে এটাকে এভাবে স্প্রেড করে দিলাম। পাটিসাপটা পিঠা বানাতে গেলে যেমন হয় ওই রকম থিকও রাখতে পারেন, কিংবা ওর চেয়ে একটু পাতলা থিক হলেও চলবে, মানে চলবে আর কি। তো এখন আর তেমন কোনো কিছুই না, প্রথমটা বানাতে একটু সমস্যা হয়, তারপর এগুলো কিন্তু স্মুথলি হয়ে যায়। আর হচ্ছে 2 পাশ মিলিয়ে 1 মিনিট করে রান্না করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমি যে শিটগুলো বানালাম ওইটা দিয়ে হচ্ছে মূলত রোল বানাবো। আর রোলের ভিতরে দেওয়ার জন্য যে পুর কিংবা ফিলিং সেটা কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই রেডি করতে পারেন, তবে আমি হচ্ছে বাঁধাকপি, গাজর আর চিকেন কিমা দিয়ে সেই সাথে একটু সয়া সস, চিকেন পাউডার এগুলো মিক্স করে মানে রেডি করেছি। এতে করে একটু সবজিও খাওয়া হবে, প্লাস হচ্ছে চিকেনের একটা ফ্লেভারও থাকবে, তো খেতে যেন মজা লাগে আর কি, ওই রকম করে বানিয়েছি। তো এটা আমি লাস্ট মানে ইয়ার আপনাদের সাথে হয়তো বা ডিটেলসে রেসিপিটা শেয়ার করেছি। তো আজকে হচ্ছে আর ওরকম করে করলাম না। অ্যাকচুয়ালি আমি মানে ভেবেই পাচ্ছিলাম না যে আমি এবার মানে কি মেক করবো আর কি করব না। তো হুটহাট যখন যেটা মানে মাথার মধ্যে এসেছে তখনই মানে ভাবলাম যে না থাক, মানে একটা একটা করে শুরু করি, না শুরু করলে কোনোভাবেই পসিবল না। আর আমি যে ইউটিউব দেখে নতুন রেসিপি মানে ট্রাই করব, ওইটাও আমার পক্ষে পসিবল হচ্ছিল না এই বছর, জানি না কেন এত লেট হয়ে গেল। তো এই যে প্রথমে হচ্ছে আমি একটা গ্লুর মতো বানিয়ে নিয়েছি সামান্য পানি আর আটা দিয়ে, তারপর এরকম করে হচ্ছে রোল বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে করেও রেখে দিতে পারেন, কিংবা একটু ডিমে দিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে গড়িয়েও খেতে পারেন। তো এটা কিন্তু একদম হালকা তেলে ভাজলেই হয়, আর খেতে অনেক মজার আর সফট হয়। আমি হচ্ছে আজকে চিলি অয়েল বানাবো। তো এইখানে হচ্ছে সয়াবিন তেল নিয়েছি, আর তেলের সাথে সামান্য একটু স্টার অ্যানিস আর দারচিনি দিয়ে তেলটাকে একদম ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো রসুন এরকম করে কিমা করে নিয়েছি। তারপর অল্প একটু সেজেমি সিডস দিচ্ছি। এটা আমি চুলাতে হালকা একটু টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে সামান্য একটু চিকেন পাউডার ইউজ করছি। কালারের জন্য সামান্য কাশ্মীরি শিমলা মরিচ, 2 চামচের মতো সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস একটু বেশি করে। তেলটা এত নাইস গরম হয়েছে যে চিলি অয়েলটা, যার কারণে হচ্ছে অনেক বেশি সব কিছু একদম কুক হয়ে গিয়েছে। এত সুন্দর একটা স্মেল আসছে। আপনারা এই চিলি অয়েল বানিয়ে মানে স্টোর করে রাখতে পারেন। আর রোজার সময় হচ্ছে এটা মুড়ির সাথেও খেতে পারেন, প্লাস হচ্ছে আমি যেহেতু ডাম্পলিং বানিয়েছি অনেকগুলো, তো ডাম্পলিং দিয়ে চিলি অয়েল খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আর এটা অনেক কাজে আসে, মানে অনেকভাবেই খাওয়া যায় আর কি।
এখন এটা হচ্ছে আমি একটা কাচের বয়ামে কিংবা অন্য একটা জারে রেখে দিচ্ছি। এই যে আমি কিন্তু সবার আগে যেটা বানিয়েছি সেটা হচ্ছে ডাম্পলিং। কারণ যেহেতু সেহরির সময় আমি একদমই ভাত খেতে পারি না, এটা আমি সবসময় আপনাদেরকে বলি। রোজা আসলে দেখা যায় হাইয়েস্ট আমার হয়তোবা ৮ থেকে মানে ৯-১০ দিন এরকম মানে ভাত খাওয়া হয়। আদারওয়াইজ বাকি দিনগুলো কিন্তু হয় না। তো ভাবলাম যে বেশি করে ডাম্পলিং বানিয়ে রাখি। তো আমি হচ্ছে এই ডাম্পলিং যেন খেতে পারি কিংবা অন্যান্য জিনিসও প্ল্যান করে রেখেছি যে কি খাবো। তো এখানে হচ্ছে অফ ক্যামেরাতে আমি ডাম্পলিংগুলো বানিয়েছি, কারণ এটার রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর যে চিলি অয়েলের রেসিপিটা দেখালাম, এটা আপনারা বাসায় মানে মাস্ট বানিয়ে রাখতে পারেন। এটা কিন্তু নুডলসের সাথে খেতেও অনেক মজা, একদম সিম্পলভাবে, যদি মানে আপনারা ট্রাই করে না থাকেন। তো এই তো এখন হচ্ছে এগুলো আমি বক্সে করে রেখে দিচ্ছি, আর এতগুলো বানিয়েছি যে একটা বক্সের মধ্যে আমার জায়গা হচ্ছে না। এখন হচ্ছে আপনাদের সাথে একদম ইজি পিজি ফাঁকিবাজি একটা রেসিপি শেয়ার করছি, আর এটা হচ্ছে আমার 5th রেসিপি। ও মাই গড! আমি একটা ব্লগের মধ্যে এতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে মানে আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল, মানে আমি একটু চিকেন বল ভেজেছিলাম, ওই ভাজা তেলের মধ্যেই দিয়েছি সয়া সস, টমেটো সস, তারপর হচ্ছে চিলি সস দিয়ে আমি যে চিলি অয়েলটা বানিয়েছি সেখান থেকে সামান্য পরিমাণ দিয়ে এখন এটাকে ভালো মতো মানে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা পানিও দিতে পারেন তেলের পরিবর্তে, যেহেতু আমার অলরেডি তেল ছিল তাই আমি আর এখানে পানি ইউজ করিনি। তারপর দিয়ে দিলাম হচ্ছে ফ্রোজেন মানে চিকেন বল। এগুলো যেহেতু আমার ফ্রোজেন ছিল তাই আমি সামান্য একটু তেলের মধ্যে ফ্রাই করেছি, জাস্ট হচ্ছে ডিফ্রোস্ট করার জন্য। আর যদি আপনাদের মানে এমনিতেই থাকে, ফ্রোজেন করা না থাকে, তাহলে আপনারা ডিরেক্ট এভাবে সসের মধ্যে দিয়ে দিতে পারেন, ভাজার কোনো দরকার নেই। এখন সব কিছু এভাবে আমি মানে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে যখন সসগুলো একদম বলের সাথে মাখা মাখা হয়ে যাবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। কালকে আনবো। আজকে থেকে শুরু করতে বলছিল। হ্যাঁ, আজকে থেকে হিসাব করে কিনি। মনে করো একদিন আগে কিনেছি, সো আজকে থেকে হিসাব করছি। এই যে লিয়ানা, ওর অবস্থা দেখেন, মানে ওর যখন যেটা লাগবে মানে তখনই লাগবে, আগে পরে হবে না। আর সব সময় সব কিছু হচ্ছে স্কুলে যেটাই লাগুক শেষ মুহূর্তে এসে বলবে, আই মিন কালকে লাগবে সে আজকে বলবে আমার হচ্ছে এটা দরকার। আগে থেকে টিচার বললেও সে ওইটা বলে না। তো এই যে এর আগে মানে বলছিল যে ওর নাকি ব্রেড হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে সায়েন্সের জন্য, তো ব্রেড লাগবে। তো আমি তো এখন ব্রেড নেই, তো বলেছি যে কালকে নিয়ে এসো, মানে কালকে এনে দিব। তো ওর বলছে যে আজকেই লাগবে। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখেন, এটা কিন্তু একদম সম্পূর্ণ আমার রেসিপি, আমি একদম কোথাও থেকে কোনো কিছু দেখিনি, মানে ফাঁকিবাজি রেসিপি। তো হঠাৎ করে আমার মানে যে প্ল্যান হলো মানে কিছু একটা এরকম ধরনের করার, যদিও আমি মানে শেপ একটু অন্যরকম দিতে চেয়েছিলাম। আমি যে শেপটা চিন্তা করেছিলাম ওইটা দিতে হলে আমাকে স্কোয়ার যে ডাম্পলিং শিট আছে কিংবা অন্থন শিট আছে সেইটা লাগতো। তো ওইটা কিন্তু আমার ঘরে অলরেডি আছে, আমি কিনেছি। কিন্তু আমার কাছে মনে হলো যে মানে বল যেহেতু ছোট, হয়তো বা ওই শিটগুলো একটু বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি হচ্ছে এই মোমো শিটগুলো বের করেছি। এখন দেখলাম যে মানে ওই শেপটা হচ্ছে না। তো ওই শেপ না হচ্ছে তাতে কি হয়েছে, এরকম কিউট একটা শেপ হয়ে গিয়েছে। আর দেখেন ফাঁকিবাজি ওয়েতে আমি হচ্ছে কতগুলো মানে ফ্রোজেন স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। জানি না এটা খেতে কেমন হবে, খাওয়ার পর বুঝতে পারবো। আজকে আমি অনেক স্পিডে কথা বলছি, এমনভাবে বলছি যেন মনে হয় আমি মুখস্থ করে এসে এখন পরীক্ষার হলে জাস্ট লিখতে বসেছি। আসলে করার কিছুই নেই। আমি 7টা বাজে এই ভিডিওটা আপ দিবার, এখন অলমোস্ট 5টা বাজে আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপর আমার আরও এত কাজ বাকি, তো মানে ভুল হতে পারে যেহেতু এত স্পিডে কথা বলছি, সো কিছু মনে করবেন না। তো এখানে আমি হচ্ছে চিকেন তান্দুরি ভেজে নিচ্ছি। আর একটু আগে যে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন তান্দুরির, সেমভাবেই আমি হচ্ছে এটা করেছি, জাস্ট টক দইয়ের বদলে এখানে সয়া সস ইউজ করেছি।
তারপর প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ফ্লেমটা একটু বেশি রেখেছিলাম। মানে এটা থেকে পানি বের হয়ে যখন এক পাশ এরকম পুরো ভাজা হয়ে যাবে তখন হচ্ছে ঢাকনাটা তুলে আপনাদেরকে উল্টিয়ে দিতে হবে। মানে এর আগে নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে কিন্তু অনেক বেশি পানি উঠে যাবে, সেই সাথে হচ্ছে ওইরকম মানে লালও হবে না। তারপর যখন দুই পাশ ভালো মতো লাল হয়ে এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে অফ করে দিয়ে চিকেনগুলোকে ঠিক এরকম করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা মানে কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন ঠান্ডা হওয়ার পর, কিংবা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তো আমি হচ্ছে যে টংটা দিয়ে রান্না করছিলাম সেটা দিয়ে করে দিলাম। আর এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটার মধ্যে সামান্য কিছু মশলা ছিল, ওই মশলার মধ্যে আমি পেঁয়াজগুলোকে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে তারপর হচ্ছে হালকা একটু ভাজবো, মানে অতিরিক্ত ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি বেশি করে ক্যাপসিকাম কুচি, আপনাদের কাছে যদি না থাকে ইগনোর করতে পারেন, জাস্ট পেঁয়াজ দিলেই চলবে। আমার কাছে ছিল দেখে আমি দিলাম, আর দিতে পারলে ভালো, টেস্টটা আরেকটু ভালো আসবে। তারপর দিয়ে দিলাম বেশি করে টমেটো সস, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ডানো যে ক্রিম আছে সেইটা। আমি এখানে 3 চামচের মতো ডানো ক্রিম দিয়েছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে মানে খুব ক্রিমি একটা টেক্সচার আসবে। সো আমি যেটা বানাতে চাচ্ছি সেটার ভিতরে দিলে মানে খুব বাইন্ডিংটা ভালো হবে আর ক্রিমি একটা মানে টেক্সচারও থাকবে। তো এখন আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট এভাবে পুরোটাকে ভালো মতো মানে নেড়ে চেড়ে ক্রিমটা সসটা চিকেনের সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে। এই যে বিথি আপু আর সুমি আপু, আপনাদেরকে বলি, বয়স থাকতেই কি বুড়ো হয়ে গেলে চলবে বলেন তো? এই যে আপনারা মানে লাস্ট ব্লগে বলছিলেন যে 14ই ফেব্রুয়ারিতে যে ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে, এটা আপনাদের মনে ছিল না, এটা কিন্তু একদমই ঠিক না। তো আমি চেষ্টা করব, মানে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তাহলে নেক্সট ইয়ার আপনাদেরকে মনে করিয়ে দিব যে এই যে দেখেন আজকে কিন্তু ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে, এবং আপনারা মানে সুন্দর করে সেলিব্রেট করবেন। সেটা মানে নিজের জন্য হলেও করা উচিত আমি মনে করি। তো যাই হোক, এখানে আবার আমি রেসিপি রিলেটেড কথায় চলে আসি, মাঝখানে একটু অন্য কথা বললাম আর কি। তা আমি অফ ক্যামেরাতেই ব্রেডগুলোকে হচ্ছে মানে কি বলে সেটাকে বেলে নিয়েছিলাম আর কি। তারপর চিকেনের যে পুরটা আছে সেটা এখানে দিয়ে এভাবে করে আমি বক্সের মতো করে নিয়েছি। আপনারা আপনাদের মানে পছন্দ মতো যে কোনো শেপই দিতে পারেন, মানে গোল শেপ করেও দিতে পারেন, আবার অন্যান্য শেপ করেও দিতে পারেন। তো আমি হচ্ছে সবচেয়ে সহজভাবে মানে চটজলদি করা যায় এরকম মানে একটা শেপ চাচ্ছিলাম, তো আমি ঠিক ওই রকম করে দিলাম। আর এভাবে হচ্ছে মানে চারপাশ চেপে চেপে দিতে হবে। তারপর হচ্ছে দুধ আর ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব করিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে। ওই কাজটা আমি আর দেখালাম না, কারণ অনেকবার দেখিয়েছি আর আমার কাছে মনে হয় যে আপনারা জানেন। তো এই যে এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। নুরুন নাহার আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত নাইস একটা কমেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি আমি আপনাদের কমেন্টের আশায় থাকি, মানে কিছু আপুদের কমেন্টের আশায় থাকি, আর আমি আপনাদের নাম বললাম না কারণ আমার কাছে মনে হয় যে আপনারা জানেন আমি কাদের কমেন্টের আশায় থাকি। আর বেশ কিছু আপু অনেক কিছু কমেন্ট করেছিলেন লাস্ট ব্লগে, কিন্তু আজকে আমি কমেন্টের রিপ্লাইটা দিতে পারলাম না, যেহেতু রেসিপি রিলেটেড ব্লগ, সো রেসিপির কথা বলতে গিয়ে আমার ব্লগটা শেষ হয়ে গিয়েছে। আর আমার কাছে মনে হচ্ছে যে আজকে অনেকের কাছে আমার ব্লগটা ভালো নাও লাগতে পারে, যারা আমার রান্না রেসিপি দেখতে পছন্দ করেন তাদের কাছে হয়তো বা লাগবে, আর বাকিদেরটা মনে হয় না লাগবে। তারপরও করার কিছু নেই। আর অনেক বড় একটা ব্লগ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটার জন্য অনেক দুঃখিত। মানে এই সময় এসে এত বড় একটা ব্লগ শেয়ার করা আমার উচিত হয়নি, কিন্তু কি করব, আমি নিরুপায় হয়ে শেয়ার করছি। তো অফ ক্যামেরাতেই আমি হচ্ছে সসেজ ব্রেড রোল বানিয়েছিলাম, এগুলোকে এখন জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি। আর আপনাদের কাছ থেকে আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিব। হ্যাপি রামাদান, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।